الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد আমরা সূরাত তাওবার 17 নম্বর আয়াত থেকে শুরু করব আজকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুশরিকদের জন্য এটা কোনো কাজ না, মসজিদে কোনো অধিকার নেই। হুম মসজিদের জন্য এটা সমীচীন না, এটা উচিত না। কি করা? ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদকে ইমারত করা, আল্লাহর মসজিদ আবাদ করা। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, যারা তাদের নিজেদের বিপক্ষে কুফরে সাক্ষী দেয়। অর্থাৎ এই মুশরিকগুলা তারা নিজেরাই আত্মস্বীকৃত মুশরিকেরা, নিজেরা সাক্ষী দিচ্ছে যে আল্লাহর সাথে তারা কুফরি করে, যে এই ব্যাপারে তারা নিজেরাই সাক্ষী দিচ্ছে। এমন অবস্থায় তাদের জন্য এটা উচিত নয়, এরকম মুশরিকদের জন্য উচিত নয় কি করা? তাদের কোনো অধিকার নেই বা তাদের জন্য সমীচীন নয়, অথবা তাদের কোনো এটা কোনো কাজই নয় যে তারা কি করবে? আল্লাহর ঘর আবাদ করবে। মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর সমূহ, মসজিদ সমূহ আবাদ করবে। উলাইকা হাবিতাত আমালুহুম, উলাইকা ওই সকল মুশরিক যারা, তাদের কি হয়েছে? হাবিতাত আমালুহুম, তাদের আমল, সমস্ত আমল, আমলের বহুবচন কি? আমাল। তা হাবিতাত নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ডেস্ট্রয় হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। আমালুহুম, তাদের আমল। তাহলে হাবিতাতের ফাইল হলো কি? আমাল। ওফিন নারি হুম খালিদুন, আর তারা থাকবে জাহান্নামের মধ্যে চিরকাল। এইখানে এই আয়াতের সান্নজুল যদি আমরা পড়ি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আয়াতের সান্নজুলে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যাওয়ার পরে, বদর যুদ্ধের পরে আর কি, কুরাইশ কিছু নেতৃবৃন্দ রাসূলের কাছে বন্দী হয়েছে। আমরা জানি বদর যুদ্ধে কাফেরদের কতজন নিহত হয়েছে? 70 জন নিহত হয়েছে এবং 70 জন মুসলমানদের হাতে কি হয়েছে? বন্দী হয়েছিল। এই 70 জনের মধ্যে কুরাইশ নেতৃস্থানীয় লিডার পর্যায়ে কিছু লোক ছিল। এদের মধ্যে আল্লাহ রাসূলের আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনিও ছিলেন। আ তখন এরা যখন বন্দী হয়ে যখন রাসূলের কাছে আসলো, রাসূলের কিছু সাহাবী তাদের কাছে গেল। যাওয়ার পর তাদেরকে কি যেন তারা শিরক করে, এগুলো নিয়ে তাদেরকে দোষারোপ করতে লাগলো, তাদেরকে গালমন্দ করতে লাগলো। হুম। এমনকি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলের চাচাকে ধমকাচ্ছেন যে, "কি কারণে তুমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতেছো? কি কারণে তোমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলা?" হ্যাঁ? তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলতেছেন, "তোমরা তো শুধু আমাদের খারাপ দিকগুলো উল্লেখ করতেছো। আর আমাদের ভালো, ভালো যে সকল কাজ আমরা করি, সেগুলো তোমরা লুকায় রাখতেছো। সেগুলো তো উল্লেখ করতেছো না। আমরা কি শুধু খারাপ কাজই করি? আমরা ভালো কাজ কিছু করি না? সব খারাপগুলি কেন বলতেছো?" হাজীদের পানি পাই না, ঠিকই আছে। হ্যাঁ, তখন তখন বলতেছে যে, "তোমরা আবার ভালো কাজও করো নাকি? হাল লাকুম মিন নাসির, তোমাদের আবার ভালো কাজ আছে নাকি? সেটা?" বলছে, "না, আমাদের ভালো কাজ আছে। আমরা কি করি? ইন্নামাল ইন্না লানা'মুরু মাসজিদাল হারাম, আমরা মসজিদে হারামের কি করি? আবাদ করি।" মানে মসজিদে আবাদ করি মানে কি? মসজিদে হারামের দেখাশোনা করি, তত্ত্বাবধান করি, পরিচর্যা করি, সবকিছু করি। মেইনটেন্যান্স থেকে শুরু করে সবকিছু করি। এমনকি কাবারে আমরা গিলাপ লাগাই। এটা ভালো কাজ না? তারপরে আমরা হাজীদের পানি খাওয়াই। তারপরে মানুষের যারা বিপদ-আপদে তাদেরকে উপকার করি। এই যে ভালো কাজ আমরা করি, এগুলো কি ভালো? আমরা তোমাদের চোখে পড়ে না? খালি আমরা একটা শিরক করি। এটাই শুধুমাত্র তোমাদের চোখে পড়লো। খারাপ দিকটাই তোমরা শুধু উল্লেখ করলা। এখন ওই প্রেক্ষাপটেই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন যে যারা শিরক, তাদের কোনো অধিকারই নেই। তাদের জন্য এটা সমীচীন নয় যে তারা আল্লাহর ঘর আবাদ করবে, আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে। যদিও এখানে মাসাজিদ শব্দ ব্যবহার করেছে বহুবচন, কিন্তু শানে নজরুল দেখলে দেখতে পারি আমরা এখানে নাজিল হয়েছে কোন মসজিদের প্রেক্ষাপটে? মসজিদুল বায়তুল্লাহ। হারাম, বাইতুল আচ্ছা, হ্যাঁ, মসজিদুল হারামের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। তারপর আল্লাহ বলছেন, তাহলে মুশরিকদের জন্য উচিত নয়, মসজিদের অধিকার নাই মসজিদ আবাদ করা, তাহলে অধিকার কাদের আছে? আল্লাহ তাআলা এবার মসজিদ ম্যানেজমেন্টের কোয়ালিটি কি হবে সেগুলো আলোচনা করতেছেন।
আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ। ইন্নামা মানে আমরা আগে জানি, ইন্নামা এটাকে আরবিতে বলে আদাতুল হাসর, মানে শুধুমাত্র এরাই করতে পারবে আবাদ, এর বাইরে আর কারো করার অধিকার নেই, কারো করার যোগ্যতা নেই। এই কোয়ালিটি গুলো অবশ্যই থাকতে হবে মসজিদ কমিটির মধ্যে। আমি আগে আলোচনা শেষ করি, তারপর আপনারা কম্পেয়ার করে দেখেন যে এগুলো কমিটির ভিতরে আছে কি নাই। মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ কি করবে? ইমারত করবে, মানে আবাদ করবে কারা? ইয়ামুরুল অর্থ কি, মাসাজিদ কি অর্থ কি, এগুলো পরে আসতেছে, আমরা আগে অনুবাদ শেষ করি। 1 নম্বর কোয়ালিটি, মান। মান মানে যে ব্যক্তি আমানা, ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। তো প্রথম কোয়ালিটি কি? যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। এখন আমরা তো সবাই ঈমানদার, আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ আল্লাহ একজন আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করি, পরকাল আছে, পরকালে বিশ্বাস করি। কিন্তু বিশ্বাস এমন বিশ্বাস, যে বিশ্বাসের সাথে অ্যাকশন সম্পৃক্ত। বিশ্বাস হতে হবে ঈমানের সাথে, আমলের সাথে সম্পৃক্ত হতে হবে। আপনি বিশ্বাস করেন যে এই সাপে কামড় দিলে মানুষ মারা যায়, কিন্তু আপনি সাপ দেখে পায়ের পা দিয়ে পাড়া মারলেন, সাপের গায়ের মধ্যে পা দিলেন, তাহলে বোঝা গেল আপনার বিশ্বাসটা কিনা মজবুত না, নড়বড়। তো যে বলতেছি, প্রথম বিশ্বাসের কথা বলা হয়েছে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং পরকালের প্রতি তার কি আছে? দৃঢ় বিশ্বাস আছে, ঈমান আছে। 1 নম্বর করে। 2 নম্বর কি? ও আকামাস সালাত, সালাত কায়েম করে। সালাত পড়ে না, কি বলছে? সালাত কায়েম করে, ইকামত করে, মানে প্রতিষ্ঠা করে। আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়া হলো আদাউস সালাত। আমরা সালাত আদায় করি, হ্যাঁ, একটা লোক আদা, একটা কাদা, কাজা করা আর আদায় করা। কিন্তু এখানে আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা হলো আকামাস সালাত, সালাতকে সে প্রতিষ্ঠা করে, কায়েম করে। এই দেখেন এখানে অনুবাদের মধ্যে সব জায়গায় কি বলা হয়েছে? প্রতিষ্ঠা করা বলা হয়েছে। সালাত নামাজ প্রতিষ্ঠা করে, সালাত কায়েম করে, সালাত কায়েম করে। কায়েমের অর্থ কি? পরে আসছি আমরা। 2 নম্বর কোয়ালিটি পেলাম কি? মসজিদ আবাদ করতে হলে, মসজিদ ম্যানেজমেন্টের কাজ থাকতে হলে 2 নম্বর কোয়ালিটি থাকতে হবে, তার নামাজ কায়েম করতে হবে। মুসল্লিদের উপর শুধু এই কর্তৃত্ব করার জন্য না, নিজের নামাজ আগে প্রতিষ্ঠা করতে হবে। ওকে, 2 নম্বর কোয়ালিটি। 3 নম্বর কোয়ালিটি কি? ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে। যাকাত আদায় করে মানে কি? যাকাত আদায় করে মানে এই নয় যে বছর শেষে যাকাতের কাপড় নামে কিছু কাপড় কিনে গরিব মিসকিনের মধ্যে কিছু দিয়ে দিলাম, লামসাম একটা অ্যামাউন্ট। মনে করেন যাকাত আসলো 50 লাখ টাকা, 50,000 টাকার কাপড় কিনা গরিব মিসকিনে দিয়ে দিলাম, এবং দেওয়ার সময় পুরো এলাকায় ঢোল পিটায় প্রচার করলাম, গরিব এসে কাপড় নিতে এসে পায়ের তলে পরে মারা গেছে। এরকম ঘটনা ঘটছে না বাংলাদেশে? জাকাতের টাকা কালেকশন করতেছে, মানুষ মারা গেছে। এই ময়মনসিংহে ঘটছে একবার, ঢাকাতেও ঘটছে। ওইরকম না, জাকাত বলতে জাকাতের যে নিসাব পরিমাণ যখন হবে, তার পুরা সমস্ত সম্পদ ক্যালকুলেশন করে প্রতি বছর সে কি করে, গভর্নমেন্টে যেরকম ট্যাক্স দেয়, যদিও ট্যাক্সের মধ্যে ফাঁকি দেওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহর সাথে তো ফাঁকি দেওয়ার সুযোগ নেই। এইখানে আপনি যদি হিসাবের মধ্যে 1 টাকা গরমিল করেন, তাহলে চিটিং করতেছেন কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য হিসাব একবারে পারফেক্টলি হিসাব করে, কানাকড়ি পর্যন্ত হিসাব করে সম্পূর্ণরূপে জাকাত আদায় করে দেবে, কারণ এটা আল্লাহর হক, গরিব মিসকিনের হক, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে 3 নম্বর কোয়ালিটি কি পেলাম? জাকাত আদায় করে। আপনি এই জন্য মসজিদ কমিটি যখন সিলেক্ট করবেন, এই গুণগুলো তার আছে কিনা অবশ্যই দেখে নিতে হবে। তার ঈমান মজবুত কিনা আল্লাহর প্রতি, পরকালের প্রতি, পরকালে তার জবাবদিহিতার, অ্যাকাউন্টেবিলিটির, আল্লাহর কাছে যে জবাবদিহি করতে হবে, এই ধরনের জবাবদিহিতার, অ্যাকাউন্টেবিলিটির অনুভূতি তার ভিতরে আছে কিনা। এটা 2 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করে কিনা, মানে নিজে শুধু পড়েই না, নিজে পড়ে, ফ্যামিলি সবাইকে পড়ায়, মানে মানুষকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে, এবং সে মসজিদের মধ্যে নামাজের জন্য সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেইলেবল করে মানুষের জন্য। নামাজ কায়েম করার জন্য যত ধরনের যা কিছু দরকার সবকিছু সে আঞ্জাম দেয়। যাকাত পরিপূর্ণভাবে আদায় করে। কয়টা গেল? 3টা। ঈমান, সালাত কায়েম করা, যাকাত আদায় করা। 4 নম্বর, গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এমন ইমানদার, এমন বলিষ্ঠ ইমানের অধিকারী যে পৃথিবীতে সে একমাত্র আল্লাহকেই ভয় করে। কে কি বললো না বললো, মুসল্লি কি বললো, প্রেসিডেন্ট কি বললো, সেক্রেটারি কি বললো, দুনিয়ার কোনো মানুষের কে সে পরোয়া করে না, একমাত্র সে আল্লাহকে ভয় করে। এই 4টা কোয়ালিটি যাদের থাকবে, আসা উলাইক, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন এদেরকে। আসা উলাইক, আসা মানে সম্ভাবনা। আমরা বলি না যে সম্ভাবনা আছে, আশা করা যায়। কি আশা করা যায়? উলাইকা মানে এই লোকগুলো, এদের ব্যাপারে আশা করা যায়। কি আশা করা যায়? আইয়াকুনু মিনাল মুহতাদিন, এরা সৎপথ প্রাপ্ত যারা, হেদায়েত প্রাপ্ত যারা, এদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে, আশা করা যায়। এই লোকগুলো যারা এই কাজগুলো করবে এরাই হেদায়েত প্রাপ্ত হওয়ার আশা করা যায়। অর্থাৎ আশা করা যায় মানে কি, এরাই আসলে প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত লোক, এরাই আসলে গাইডেড, রাইটলি গাইডেড পিপল, এরাই আসলে আল্লাহর ঘর মসজিদকে আবাদ করার জন্য কোয়ালিফাইড, এরাই একমাত্র যোগ্য লোক। কারণ একমাত্র কেন বললাম, কারণ ইন্নামা বলা হয়েছে। ইন্নামা মানে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, যত কিছু আছে সব বলতে পারেন যে এর ভিতরে, এর বাইরে আর কেউ নেই। এই কোয়ালিটি যাদের নাই, তাদের কারোই আল্লাহর ঘর মসজিদ আবাদ করার জন্য দায়িত্ব নেওয়া উচিত নাই। কারণ কি, আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন মুশরিকদের জন্য উচিত না। কারণ কি, মুশরিকরা তাদের নিজেদের ব্যাপারে কুফরি সাক্ষ্য দিচ্ছে নিজেরই। আল্লাহ বলছে তাদের সব আমল বরবাদ, তারা চিরকাল জাহান্নামে। তারা কেন মসজিদ আবাদ করবে? মসজিদটা আবাদ করবে এই লোকগুলো যাদের এই কোয়ালিটি গুলো আছে। এরপর আল্লাহ তাআলা বলতেছে আজআলতুম সিকায়াতাল হাজ্জ, সিকায়াতুল হাজ্জ মানে হাজীদেরকে পানি পান করানো। আজআলতুম মানে তোমরা কি বানায় নিলা হাজীদেরকে পানি পান করানোর কাজটাকে। ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, এবং মসজিদ হারামের রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ বা দেখাশোনা করা, মেইনটেনেন্স করা। মসজিদ হারামের দেখাশোনা এবং হাজীদেরকে পানি পান করানো, এই 2টা কাজকে তোমরা বানায় নিলা। হ্যাঁ, এগুলো, এই 2টা কাজ করে তোমরা কি মনে করতেছো যে তোমরা ওই লোকের সমান হয়ে গেছো? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় কি করেছে? জিহাদ করেছে। এই 3টা গুণ যাদের ভিতরে আছে, যারা আল্লাহ পরকালে ঈমান আছে এবং আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের প্রতি ঈমান আছে, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে, সংগ্রাম করতেছে, এই 3 গুণওয়ালা যে ব্যক্তিটা, ওই ব্যক্তির সমান সে হয়ে গেছে যে ব্যক্তি হাজীদেরকে পানি পান করাইছে আর মসজিদ হারামের রক্ষণ করেছে, দেখাশোনা করেছে। আল্লাহ বলছেন লা ইস্তাউনা ইনদাল্লাহ, এই 2 শ্রেণী কখনো সমান হতে পারে না, কখনো সমান, আল্লাহর কাছে কখনো সমান নয়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ জালেম সম্প্রদায়কে কি করে না? হেদায়েত দেন না। হেদায়েত জালেমদেরকে আল্লাহ দেন না। আচ্ছা, এরপর আল্লাহ বলতেছে আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, এবং যারা হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করেছে, জিহাদ করেছে। কিসের মাধ্যমে? বিআমওয়ালিহিম আনফুসিহিম। আল্লাহ তাআলা এই যে 2 শ্রেণীর সমান নাই, মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ বা দেখাশোনার দায়িত্ব নেওয়া আর হাজীদেরকে পানি পান করানো, এই 2টা কাজ, এই 2টা গুণের যারা অধিকারী, এই কাজগুলো যারা করে, তারা কখনো ইমানদারদের সাথে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এদের সমান হতে পারে না। কারণটা কি? কারণ আল্লাহ বলেছে, কারণ হলো আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, এবং হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, বিমান দ্বারা, আমওয়াল মালের বহুবচন, তাদের সম্পদ দ্বারা, আর আনফুস হলো নাফসের বহুবচন, তাদের জান এবং মাল। একটা মাল ও জান, আমরা সাধারণত বলি কি জান ও মাল দিয়ে, কথা বলার সময় কি বলি? জান মাল দিয়ে। কিন্তু আল্লাহ বলছে মাল ও জান দিয়ে। সবার আগে কি বলছে? মাল ও জান দিয়ে। অনুবাদ দেখেন, নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে। মাল আগে, পরে হইলো জান। জান দেওয়া সহজ, মাল দেওয়ার চেয়ে। আপনি বলবেন এটা আবার কেমন? এটা খুব সহজ কথা না। জান দেওয়া সহজ, জান দেওয়া সহজ মানে কি? মনে করেন যেটা
ঢাকা শহরে মিছিল হয়েছে, আপনি মিছিলের ভিতরে ঢুকে গেলেন, গুলি খাইলেন, ঠাস করে মরে গেলেন। সহজ কাজ। কিন্তু আপনি মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট করে ব্যাংকে টাকা জমায় রাখছেন। মনে করেন যে আপনার ফর এক্সাম্পল 90,000 টাকা জমছে, এখন আর 10,000 টাকা হলে আপনার 1 লাখ টাকা হইব। আপনি এখন যদি বলে যে না, আপনি 90,000 থেকে আল্লাহর রাস্তায় 25,000 টাকা দিয়ে দেন, তখন হবে যে আসল জিহাদ। তখন চিন্তা করবা, আরে এত কষ্ট করে জমাইলাম, খাইয়া না খাইয়া কষ্ট করে এই টাকাটা জমাইলাম, এখন এর থেকে এত টাকা খরচ করে ফেলবো কেন? আল্লাহ তাআলা বলছেন জিহাদের ক্ষেত্রে আগেই বলছেন মালের কথা, পরে বলছে জানের কথা। আর এই যে বলতেছে মুশরিকরা আর ঈমান এক নাই কেন? আল্লাহ বলছে যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে মাল দিয়ে এবং জান দিয়ে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট আছে। ইনদাল্লাহ মানে আল্লাহর কাছে। দারাজা মানে গ্রেট, মর্যাদা, স্ট্যাটাস। তাদের স্ট্যাটাস, তাদের গ্রেড, তাদের পজিশন, এগুলো আল্লাহর কাছে কি আযম। আজিমের একেবারে সুপারলেটিভ ডিগ্রি। আমরা আজিম বলে মানে কি গ্রেট, গ্রেট। আযম মানে সবচেয়ে সেরা, দ্য গ্রেটেস্ট, একেবারে সুপারলেটিভ ডিগ্রি। আমরা যখন বলি আল্লাহু আকবার, আকবার মানে কি দ্য বিগেস্ট, দ্য গ্রেটেস্ট। এরকম আযম হলো আজিম, একেবারে সুপারলেটিভ, মানে সবচেয়ে সেরা। তাদের মর্যাদা আল্লাহর কাছে কি সবচেয়ে সেরা, তারা হলো মর্যাদা সবার উপরে। উলাইকা হুমুল ফাইজুন, আর এরা হলো সাকসেসফুল পিপল, সফল কাম মানুষেরা। তাহলে এই যে আল্লাহ তাআলা যারা মুশরিকরা, তারা আল্লাহর ঘরে ইবাদত কি বলে মারাত করেছে, অর্থাৎ আল্লাহর ঘর আবাদ করেছে, মসজিদ আবাদ করেছে, হাজীদেরকে পানি পান করা হয়েছে। এত ভালো কাজ করা সত্ত্বেও আল্লাহ তাআলা বলেছেন তারা ঈমানদারদের, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, এবং যারা আল্লাহর রাস্তায় জান মাল এবং জান দিয়ে জিহাদ করেছে, এদের কাছেও যেতে পারবে না, এদের সমকক্ষ হইতেই পারবে না। আল্লাহ আগেই বলছে লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, তারা কখনো আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কাছে তারা কখনো হতে পারে না। কারণটা কি? কারণ পরের আয়াতে বলেছে যে কারণ হলো তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা হিজরত করেছে, তারা জিহাদ করেছে জান এবং মাল এবং জান দিয়ে। এই কারণে তাদের জন্য কি রয়েছে? আ তাদের জন্য আল্লাহ বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে সবচেয়ে সেরা মর্যাদা। উলাইকা হুমুল ফাইজুন, আর এরা হলো কি সফলকাম। কারণ সফলতার আসল সংজ্ঞা কি? সফলতার আসল সংজ্ঞা হলো ফাযুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল হলো সেই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই হলো সফল কাম। আর পৃথিবীতে যত সফলতা দেখেন, আপনার এই বড় বড় চাকরি, বড় বড় আম অনেক সম্পদের মালিক, অনেক বড় ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, একাধিক বড় বড় জব, এই যত পজিশন দুনিয়াতে যত কিছু আছে, এই সবগুলো ব্যর্থ হয়ে যাবে। সবগুলো এক পয়সার কোনো কাজে লাগবে না। তখন পরকালে জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হবে, তখন মনে হবে যে এগুলো কিছুই না, সব বৃথা। এজন্য আসল সফল কাম হলো এরা যারা কি করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, হিজরত করেছে, জান এবং মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এদের মধ্যে হলো আল্লাহর কাছে সবচেয়ে সেরা মর্যাদা। আর এরা হলো সফল কাম, এরা সাকসেসফুল। এই সার্টিফিকেট কে দিয়েছে যে এরা সফল কাম? আমি আপনি বলতেছি না, আল্লাহ বলতেছেন এরা সফল কাম। এইগুলো যাদের মধ্যে আছে তারাই সফল কাম। এদেরকে আল্লাহ তাআলা কি করবেন? এই যে মর্যাদার দিক থেকে আল্লাহ কম্পেয়ার করতে সমান না, কারণ কি? কারণ হলো এই কারণে, কারণ এই কাজগুলো করার কারণে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। আর কি? ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু। ইউবাশশিরুহুম মানে সুসংবাদ দিবেন তাদেরকে। কে সুসংবাদ? রব্বুহুম, তাদের রব আল্লাহ নিজে তাদেরকে সুসংবাদ দিবেন অথবা দিচ্ছেন। বিরাহমাতিন মিনহু, রহমতের মানে আল্লাহর পক্ষ থেকে রহমত, সুসংবাদ আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন। ইন্টারনেটে মানুষ পাইলেই নক না করে একটা কল করার তো একটা আদব আছে। মানুষ তো আগে থেকে জানার চেষ্টা করে এখন ফ্রি আছে কিনা, কল করতে পারবো কিনা। ইন্টারনেটে পাইলেই দেখা যায় ঠুস করে কল মারে। ওকে, আল্লাহ বলছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু। তো ব্লক করতে হবে মনে হইতেছে, এমন ভাবে ডিস্টার্ব করতেছে।
ইউবাশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ তাআলা দেখেন কি বলতেছেন, আল্লাহ নিজের পক্ষ থেকে বিরাহমাতিন মিনহু, মিন মানে থেকে, হু মানে তার, তার মানে কার? আল্লাহর। আল্লাহর আল্লাহ কাছে। নিজের পক্ষ থেকে, আল্লাহ নিজে তাদেরকে কি করতেছেন? সুসংবাদ দিচ্ছেন। কিসের সুসংবাদ? হ্যাঁ, রহমত, আল্লাহ রহমতের। ও রিদওয়ান, শুধু রহমত পেয়ে শেষ না, খুশি। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। রিদওয়ান মানে স্যাটিসফাইড, আল্লাহ তাআলা প্লিজড, তাদের প্রতি সন্তুষ্ট আছেন। আল্লাহ যদি কার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, তার কি আর কিছু পাওয়ার আছে? আল্লাহ রহমত সে পাইছে, আল্লাহর পক্ষ থেকে রিদওয়ান পেয়েছে, সন্তুষ্টি পেয়েছে। আর কি? ও জান্নাত, অনেকগুলো জান্নাত, একটা না, বা জান্নাত বহু বচন হয়েছে, ব্যবহার করা হয়েছে। ও জান্নাতিন লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাত। কেমন জান্নাত? ফিহা নাঈমুম মুকিম। নাঈম নাঈম মানে নিয়ামত, আর মুকিম মানে একেবারে পার্মানেন্ট, চিরস্থায়ী। অর্থাৎ সেই জান্নাতে যে নিয়ামত গুলো থাকবে, যে নিয়ামত গুলো তারা পাবে, এটা কখনো শেষ হবে না, সব সময় চিরকাল থাকবে। এই জন্য জান্নাতে যারা যাবে তারা কখনো বুড়া হবে না, তাদের কখনো ন্যাচারাল, মানুষের সাধারণত যে সকল প্রয়োজন হয়, যেমন মানুষ প্রস্রাব করার প্রয়োজন হয়, পায়খানা করার প্রয়োজন হয়, ঘুমের আরামে বিশ্রামের প্রয়োজন হয়, এই সব কিছু কোনো প্রয়োজন সেখানে থাকবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে আর মুকিম বলা হয়েছে, মুকিম মানে একেবারে চিরস্থায়ী। কারণ কি? কারণ হলো যে কোনো নিয়ামত, এটা যদি স্থায়ী না হয় তাহলে এটা আসলে কোনো নিয়ামতই না। না। মনে করেন যে আপনাকে বলা হলো যে আহ আজকে আপনাকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানাই দেওয়া হবে, কিন্তু আপনি প্রাইম মিনিস্টার হলে মাত্র 1 ঘন্টা বেঁচে থাকতে পারবেন, তারপর আপনাকে মেরে ফেলা হবে। তা আপনি কি প্রাইম মিনিস্টার হওয়ার জন্য খুশি হবেন নাকি কষ্ট পাবেন? কষ্ট পাইবেন। আপনি প্রাইম মিনিস্টার পাইছেন, এত হয়েছেন, এত বড় সম্মানের জন্য পজিশন আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনি কষ্ট পাবেন কেন? কারণ আপনার এই পজিশনটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না, কিছুক্ষণ পরে কি হবে? আপনার জন্য পানিশমেন্ট নেমে আসবে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত গুলোকে চিরস্থায়ী করে দেবেন, যেগুলো কখনো হারানোর কোনো সম্ভাবনা নেই, কখনো এগুলোর শর্টেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, চিরস্থায়ী থাকবে এগুলো সমস্ত নিয়ামত, কোনো নিয়ামতের কোনো কমতি কখনো হবে না। এরপর আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, তারা চিরকাল থাকবে সেখানে। আবাদান, খালিদিনা তো শাশ্বত কাল থাকবে, আবার আবাদান বলতে মানে এটাকে এমফেসিস দেওয়া হয়েছে। আবাদান মানে একেবারে সব সময়। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এরপর আল্লাহ তাআলা কত ভাবে আল্লাহ তাআলা আমাদের বোঝাচ্ছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, ইনদাহু মূলত ইন্না ইনদাল্লাহি বললে তো হয়তো, যে নিশ্চয় আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা ইনদাহু, এটা একটা সেন্টেন্স স্ট্রাকচার, এখানে এমফেসিস দেওয়া হয়েছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, কি আছে? আজরুন আযীম, মহা আজর, আজর মানে পুরস্কার, রিওয়ার্ড। এই কারণে আল্লাহ তাআলা এই মুশরিকদের সাথে যখন ঈমানদারদের কম্পেয়ার করেছেন, এখন দেখেন মুশরিকদের ব্যাপারে শুধু বলছে যে তারা কি, মুশরিকদের ব্যাপারে বলছে তারা সফল কাম হবে না। দেখেন অল্প একটু বলে শেষ করে দিয়েছি। মুশরিকদের ব্যাপারে কি বলছে? বলছে যে উলাইকা ফল হাবিতাত নষ্ট হয়ে আমালুহুম, যাবে। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। দুইটা কথা বলেই শেষ। একটা বলছে হাবিতাত আমালুহুম, তাদের আমল নষ্ট করে দেওয়া হয়েছে, নষ্ট হয়ে গেছে। আর ওয়া ফিন নারি হুম খালিদুন, এবং তারা কি করবে? জাহান্নামে চিরকাল থাকবে। আর ঈমানদারদের ব্যাপারে দেখেন, প্রথম সার্টিফিকেট দিয়েছে, তারা হলো মুহতাদুন, হেদায়েতপ্রাপ্ত। আরেকটা কি বলতেছে যে তাদের মর্যাদা রয়েছে আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে রয়েছে তাদের জন্য কি মহা পুরস্কার। মর্যাদা, বিরাট মর্যাদা, গ্রেটেস্ট স্ট্যাটাস, গ্রেটেস্ট পজিশন, গ্রেটেস্ট গ্রেড, সবকিছু তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে। 2 নম্বর। 3 নম্বর কি? উলাইকা হুমুল ফাইজুন,
এরা হলো সাকসেসফুল পিপল। এরপরে বলছে আল্লাহ তাআলা তাদের জন্য কি দিবেন, তা কি দিচ্ছেন, তাদের রহমতের সুসংবাদ দিচ্ছেন, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দিচ্ছেন, এবং জান্নাত, অনেকগুলো জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। এবং সেই জান্নাতের মধ্যে এমন জান্নাত যে জান্নাতের নিয়ামত গুলো চিরস্থায়ী থাকবে। দেখেন এত লম্বা, আবার এখানে শেষ না, এরপর বলতেছেন খালিদিনা ফিহা, নিয়ামত শুধু চিরস্থায়ী থাকবে না, তারাও সেখানে জান্নাতের ভিতরে চিরকাল থাকবে আবাদা। এরপর আবার বলতেছে ইন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম। দেখেন কাফেরদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে কয়টা কথা বলছে, আর ঈমানদারদের ব্যাপারে কয়টা কথা বলছে। মুশরিকদের ব্যাপারে মাত্র দুই সেন্টেন্স বলে শেষ, যে তাদের আমল নষ্ট হয়ে গেছে, সুতরাং তারা জাহান্নামে চিরকাল থাকবে। আরেকটা জিনিস খেয়াল করেন, মুশরিকদের ব্যাপারে যখন বলা হয়েছে, এখানে কম্পেয়ার করেন একটু, বলছে ওয়াফিন নারিহুম খালিদুন। তাহলে নার মানে জাহান্নাম, নার মানে শাব্দিক অর্থ হলো আগুন, মানে আগুন মানে জাহান্নামের আগুন। ওয়াফিন নার মানে জান্নাতের, জাহান্নামের ভিতরে হুম খালিদুন, তারা চিরকাল থাকবে। এখানে দেখেন নার আগে আগে নিয়ে আসা হয়েছে, তারপরে কি বলছে হুম খালিদুন। জান্নাতীদের ব্যাপারে আলোচনা যখন করা হয়েছে তখন কি বলা হয়েছে দেখেন, ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম বলা হয়েছে খালিদিনা ফিহা। হ্যাঁ, এখানে খালিদিনা ফিহা আবাদা, এই আবাদান দিয়ে কি করেছে আবার দেখে এমফেসিস দেওয়া হয়েছে। কিন্তু দেখেন মুশরিকরা আমরা জানি খালিদিনা ফিহা, জাহান্নাম চিরকাল থাকবে, কিন্তু সেখানে কি বলছে হুম খালিদুন, খালিদুন বলে শেষ করে দিয়েছে। হ্যাঁ, তারপরে এরপরে আয়াতগুলোতে আমরা এগুলো পরে এই আয়াত এগুলো যেহেতু একটা বিষয়ের সাথে সম্পৃক্ত, সেজন্য এগুলো আমরা আলোচনা করব। পরের যে আয়াতগুলো 23 এবং 24, এগুলো আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহ আপনার এটা কি বলবো, ওলা এবং ওলা আল বারা, এটার বাংলা কি, মানে বন্ধুত্ব এবং শত্রুতা বা বৈরিতা, এই সংক্রান্ত আয়াত পরে এগুলো আসতেছে, এগুলো আমরা পরে আলোচনা করবো। আমরা যেটুকু আলোচনা করেছি এটুক থেকে প্রথমে আসি, একটু ডিটেলস আলোচনা যাই। প্রথম আল্লাহ তাআলা বলছেন মা কানা লিল মুশরিকিন, মুশরিকদের জন্য এটা কি না, মুশরিকদের এটা কোনো কাজ নয়, মসজিদের কোনো এটা কোনো অধিকার নাই, মুশরিকদের জন্য এটা সমীচীন নয়। কি সমীচীন নয়, আইয়া আমরু মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ ইমারত করা, আবাদ করা। তাহলে ইমারত, আমরা বাংলা যে ইমারত বলি, ইমারত মানে কি দালান বা বিল্ডিং, তাই না? মসজিদ ইমারত করা মানে কি, মসজিদ আবাদ করা মানে কি? মসজিদ আবাদ করার কয়েকটা অর্থ, একটা হলো বাহ্যিক অর্থ, একটা ফিজিক্যাল অর্থ, আর একটা হলো এটাকে কি বলে হিসি আর মানাবি, বাংলা কি বলবো আমরা। একটা অর্থ হলো যেমন বাহ্যিক দিক থেকে আপনি মসজিদ আবাদ করতে পারেন, যেমন কি মসজিদ আপনি এক নম্বর মসজিদ নির্মাণ করলেন, এটা একটা। মসজিদের কোনো রিপেয়ারের দরকার হলে সেগুলো রিপেয়ার করে দিলেন। মসজিদ প্লাস্টার পরে গেছে, চুনকালি পরে গেছে, প্লাস্টার করে দিলেন। রং পরে গেছে, রং নষ্ট হয়ে গেছে, রং করে দিলেন। কার্পেট নষ্ট হয়ে গেছে, কার্পেট চেঞ্জ করে দিলেন। যত ধরনের মেরামত আছে সবগুলো করলেন। এক নম্বর তৈরি করা, দুই নম্বর হলো এটার মেনটেনেন্স করা, আর কি মেনটেনেন্সের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু সরবরাহ করা, দুইটা। এটা হলো মসজিদের মানে বাহ্যিক বা ফিজিক্যাল আবাদ করার অর্থ। আর স্পিরিচুয়াল একটা দিক আছে, সেটা হলো কি, মসজিদ আবাদ করা মানে হলো মসজিদের মধ্যে আল্লাহ জিকির, এক নম্বর হলো সালাত, সালাতের জন্য মসজিদে নিয়মিত যাতায়াত করা, মসজিদের মধ্যে আল্লাহর জিকির চালু রাখা, জিকিরের ভিতরে আবার ইনক্লুড হলো জ্ঞান অর্জন করা, মানে জ্ঞান চর্চা করা, নিয়মিত হালাকা করা, নিয়মিত কোরআন তালিম দেওয়া, দর্জ দেওয়া। অর্থাৎ মসজিদ আবাদ মানে মসজিদ কেন্দ্রিক যত ধরনের কাজ আছে, মসজিদের শানের সাথে, মসজিদের মানের সাথে যেগুলো যায়, এই সব ধরনের কাজের মাধ্যমে মসজিদকে সব সময় সতেজ রাখা, সমাজের ভিতরে মসজিদকে সবসময় অ্যাক্টিভ রাখা, এটা হলো ইমারত বোঝায়। তাহলে বলতেছে এই যে মসজিদ কেন্দ্রিক যে কাজগুলো, এগুলো মুশরিকদের জন্য না। আর এখানে মাসাজিদ আমরা শাহনাজুল থেকে বলছি যে এখানে মাসাজিদ, যদিও মাসাজিদ বহু বচন ব্যবহার করা হয়েছে, আল্লাহর মসজিদ সমূহ, এখানে দেখেন মসজিদ বলা হয়েছে আল্লাহর মসজিদ সমূহ, কিন্তু আমরা বলি কি, আমরা বলি এটা আমাদের মসজিদ, ঠিক কিনা? আল্লাহ বলছে কি মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ। এখানে মাসাজিদ দ্বারা যদিও মাসজিদুল হারাম উদ্দেশ্য, তাহলে এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে কেন? মসজিদুল হারামের শানে যদিও আয়াত নাজিল হয়েছে, কিন্তু এখানে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মসজিদ, একবারে মসজিদুল হারামের সাথে শুধুমাত্র খাস এটা বিষয়টা এমন না।
এখন যদি আমি ধরি যে মসজিদুল হারাম কি উদ্দেশ্য করা হয়েছে, তাহলে এখানে বহুবচন কেন ব্যবহার করা হয়েছে? এটা জবাব বলা হয়েছে যে মসজিদুল হারাম যেহেতু সমস্ত মুসলমানদের কেবলা, মানে সমস্ত মসজিদের মসজিদ এটা, এই জন্য মসজিদুল হারামকে কি বলা হয়েছে? সমস্ত মসজিদ যেহেতু এটার সাথে সম্পৃক্ত, পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদের কেবলা কোন দিকে? বাইতুল্লাহর দিকে, মসজিদুল হারাম হারামের দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম হলো সমস্ত মুসলমানদের কেবলা। এই জন্য পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদে তো এই মসজিদুল হারামের দিকে কেন্দ্র করে, সেই জন্য এখানে মসজিদে হারাম বুঝাইতেও বহুবচন নেওয়া হয়েছে। আর অধিকাংশ ওলামার বক্তব্য হলো না, এখানে মাসাজিদ বলতে শুধুমাত্র মসজিদুল হারাম সামনে যদিও নাজিল হয়েছে ঘটনাটা, আয়াতটা, কিন্তু এটা ওই আয়াতের সাথে শুধুমাত্র সম্পৃক্ত না, পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদকেই এখানে উদ্দেশ্য করা হয়েছে। অর্থাৎ কোন মুশরিক মসজিদ আল্লাহর মসজিদ আবাদ করতে পারবে না। কারণ কি? শাহিদিনা, শাহিদ মানে সাক্ষী। কারণ শাহিদুনা ছিল বহু বচন, মানে শাহিদুল এক বচন, শাহিদানে দুই বচন, শাহিদুনা বহু বচন। আর শাহিদিনা কেন? এটা কি নসবের অবস্থায় পড়ছে, এই জন্য নসবের অবস্থায় জমা মুজাক্কার সালিম কি হয়? জি ইয়ানুন দ্বারা। জ্ঞান হবে। হ্যাঁ, এই জন্য শাহিদিনা মানে তারা সাক্ষ্য দিচ্ছে। কিসের উপর? শাহাদের পর সাক্ষ্য দেওয়া, এটার পরে সবসময় সিলা হিসেবে আলা আসে। মানে আমরা যেরকম প্রিপোজিশন ইউজ করি, এরকম আরবিতে শাহাদাতের পরে আলা আসে। এই শাহাদাতের পরে যে আলা আসে তাহলে এক অর্থ, আর যদি লাহু আসে তাহলে আরেক অর্থ। যে লাম আসে তাহলে এক অর্থ, আর আলা আসলে তার বিপরীত অর্থ। আমি যদি বলি সাহিত্য লাহু, আমি তার পক্ষে সাক্ষ্য দিয়েছি। আর যদি বলি আমি সাহিত্য আলাইহি, আমি তার বিপক্ষে সাক্ষ্য দিয়েছি। হ্যাঁ, তাহলে দেখেন শাহিদার পরে যদি আলা আসে তাহলে এক অর্থ, আর লাহু আসলে কি আরেক অর্থ। তো লাহু হলো পক্ষে, আর আলা হলো কি বিপক্ষে। তাহলে বলতেছে শাহিদিনা আলা আনফুসিহিম, মানে তারা তাদের নিজেদের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে, সাক্ষ্য দানকারী হচ্ছে। কিসের সাক্ষ্য দিচ্ছে তারা নিজেদের বিপক্ষে? বিল কুফর, কুফরের সাক্ষ্য দিচ্ছে। মানে তারা নিজেরা দাবি করতেছে যে আমরা কি? আমরা কাফের, আমরা মুশরিক। কিভাবে তারা দাবি করতেছে? কারণ হলো এই কাফের মুশরিকরা যখন বাইতুল্লাহ তাওয়াফ করতো, তাওয়াফ করার সময় তারা এই কথা বলতো যে লাব্বাইকা লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। আমরা যে লাব্বাইকে পড়ি হজে গেলে বা উমরা গেলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে হজের মধ্যে বা উমরা যে আমরা তালবিয়া পড়ি, এই তালবিয়া জাহেলিয়াতের সমাজে মক্কার কাফের মুশরিক যারা, তাদেরও একটা তালবিয়া ছিল। তারা তালবিয়াতে কি পড়তো? কারণ তারা তো কাবা ঘর তাওয়াফ করতো। এমনকি তারা তাওয়াফ করতো কি, নারী পুরুষ সবাই একসাথে তাওয়াফ করতো, এবং সবাই বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায়, নুড অবস্থায় তাওয়াফ করতো। কারণ কি? কারণ হলো তারা মনে করতো যে আমরা যে কাপড় পরি, এই কাপড় পরে কত গুনার কাজ করি, কত কিছু করি, এই 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 কাপড় নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করা এটা সমীচীন না, এটা উচিত না। সেজন্য তারা কাপড় খুলে পবিত্র একেবারে জন্মদিনের পোশাক পরে কি করতো? আল্লাহর ঘর তাওয়াফ করতো। এবং হাত তারা দিয়ে চোখ দিয়ে তো যে গুনাহ করতেছে, হাত খুলে রাখলে ভালো হতো, চোখ খুলে এবং তারা এই তালবিয়া পড়তো, কি তালবিয়া? লাব্বাইকা লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাকা। কি সুন্দর তালবিয়া! অর্থ কি? লাব্বাইকা, আমরা তোমার কাছে উপস্থিত হয়েছি আল্লাহ, আমরা আপনার কাছে উপস্থিত। লা শারীকা লাক, আপনি ছাড়া আর কোনো কি নাই, আপনার সাথে কোনো শরীক নাই। তবে কি? ইল্লা শারীকান হুয়া লাক, একটা শরীক আপনার আছে যেটা আপনি নিজের জন্য বাছাই করেছেন। বলতেছে আল্লাহ আপনার কোনো শরীক নাই, কিন্তু আপনার জন্য ওই শরীকটি আছে যে শরীকটা আপনি নিজের জন্য সেট চয়েস করে নিয়েছেন। মানে তার বুঝাতে চাচ্ছে আল্লাহ নিজের শরীক আছে। আবার শুরুতে বলতেছে আপনার কোনো শরীক নাই, কিন্তু শরীক একটা আছে যেটা আপনি নিজের জন্য নিজে বাছাই করেছেন, এছাড়া আর অন্য কোনো শরীক নেই। তার মানে কিরকম চালাক দেখেন। তারপরে বলতেছে তামলিকুহু, যেই শরীকের মালিক আপনি নিজেই, অর্থাৎ ওই যেই যাকে আমরা শরীক করতেছি, সে কিন্তু নিজের মালিক না, আপনি সেই শরীকের মালিক। ওয়ামা মালাক, এবং সে আসলে কিছুর মালিক না। সে ওই শরীকটা, সে কিছুর মালিক না। আপনি ওই যাকে আমরা শরীক করতেছি আপনার সাথে, মনে করেন দেব দেবী বা মূর্তি, লাত মানাত ওজ্জা হুবল যেগুলো আছে,
এগুলোকে তারা তাদের আল্লাহর সাথে শরীক মনে করতো যে এগুলো আমরা ইবাদত করি কি কারণে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এদের আমরা ইবাদত করি এই উদ্দেশ্যে যে এদের ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর আরো বেশি কাছে পৌঁছতে পারবো, এই কারণে এই মূর্তিগুলো ইবাদত করি। মূর্তিরা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, মূর্তিদের সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য মূর্তিদেরকে খাওয়া দাবার দেওয়া, বিভিন্ন প্রসাদ ট্রসাদ অনেক কিছু, ফল ফ্রুট সবকিছু দেওয়া হয়, কারণ তারা খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে। ওই যে বর্তমান ওই জাহিলি যুগের যে কাফের মুশরিকদের যে কনসেপ্ট, ওই কনসেপ্ট এখনো আছে হিন্দুদের মধ্যে। মাথার মধ্যে দুধ ডালে। হ্যাঁ, দুধ ডালে শুধু, আর কত কিছু করে। মিষ্টি দেয়। হ্যাঁ, আমরা ওই এক নোংরামি আছে। মালয়েশিয়াতে গেলে দেখবেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আপনার প্রত্যেক বাড়িতে, বিশেষ করে যারা বৌদ্ধদের বাড়ির সামনে ছোট ছোট, প্রত্যেকের বাড়ির সামনে ছোট করে একটা রুমের মতো বানানো আছে। এটা তাদের ইবাদতখানা বলার নাম, পূজার জায়গা আর কি। তারা সকালবেলা, এটা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ওটার মধ্যে মোমবাতি জ্বালায়, এটার মধ্যে মোমবাতি আগরবাতি এগুলো জ্বালায়, তারপরে ওখানে বিভিন্ন ধরনের ফল ফ্রুট এগুলো দিয়ে আসে। তো রাত্রেবেলা অনেক দুষ্ট পোলাপান আছে, এগুলো যে খাই ফেলে, মনে করে যে দেবদেবীরা মনে খাইছে। তো যেটা বলতেছিলাম যে এই যে তারা কাবাগর তাওয়াফ করতো এবং তালবিয়াও পাঠ করতো, এই তালবিয়ার ভিতরে তাদের কি ছিল, সেখানে শিরক ছিল। এই জন্য আল্লাহ বলতেছেন শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা নিজেরা নিজেদেরকে কুফরি স্বীকৃতি দিচ্ছেন। কারণ ওই যে লাব্বাইকের ভিতরে কি আছে, এখানে তারা যে শিরক করতেছে আল্লাহর সাথে, সেটা স্বীকৃতি সেখানে দিচ্ছে, লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। এই যে তারা তালবিয়া পড়তেছে, তালবিয়ার ভিতরেই স্বীকৃতি আছে, তারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছে আমরা কি করতেছি, আল্লাহর সাথে শরীক করতেছি। আর এই শিরক হলো এমন একটা গুনাহ, যেই গুনার কারণে, বা কুফরি হলো এমন একটা গুনাহ, যে গুনার কারণে যদি সেটা কুফর একটা আছে, কুফর আকবার, একটা কুফর আসগার। যদি এটা এমন হয় আকবার হয়, মানে কুফরে আকবার যদি হয়, সেটা তাকে মুসলিম থেকে একবারে খারিজ করে দেবে, অর্থাৎ সে এখন আর মুসলমানই থাকবে না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম, উলাইকা মানে এই লোকগুলো, অর্থাৎ যারা কি করছে, নিজেদের বিরুদ্ধে কুফরের সাক্ষ্য দিচ্ছে। হাবিতাত মানে নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমালুহুম তাদের আমল, আমাল আমি বলছি, আমাল হলো আমলের বহুবচন, তাহলে আমালুহুম কেন হয়েছে, কারণ হাবিতা হলো ফেল, আর হাবিতাত এটা ফিমেল নেওয়া হয়েছে কারণ আমরা জানি যে যত ধরনের ব্রোকেন প্লুরাল আছে, ব্রোকেন প্লুরাল সবসময় কি হিসাবে কাউন্ট করা হয় আরবিতে, ফিমেল হিসেবে কাউন্ট করা হয়। আবার বলি, জমা মুকাসসার যেগুলো আরবিতে বা ইংলিশ আমরা বলি ব্রোকেন প্লুরাল, সমস্ত ব্রোকেন প্লুরালকে আরবি ভাষায় গ্রামাটিক্যালি এগুলোকে আপনার ফিমেল হিসেবে কাউন্ট করা হয়। এই জন্য হাবিত, হাবিত, হাবিতু, হাবিতত, এটা কোন সিগা? ফাআলাত, মানে হাবিতত, ফাআলাত, এটা কোন সিগা? এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার ফিমেল, তাই না? এটা মুয়ান্নাস। হ্যাঁ, এটা ফিমেল মানে মুয়ান্নাস। তাহলে হাবিতত নষ্ট হয়ে গেছে, কি নষ্ট হয়ে গেছে? আমালু, আমাল, আমাল হলো আমলের বচন, তাহলে আমাল থেকে যে আমাল হয়েছে, এটা সাউন্ড নাকি ব্রোকেন? ব্রোকেন, কারণ মাঝখানে কি এসে, লামের আগে একটা আলিফ চলে আসছে, এই জন্য ব্রোকেন প্লুরাল। আর ব্রোকেন প্লুরাল ক্ষেত্রে সবসময় আমরা কি, ব্রোকেন প্লুরালকে আমরা কি হিসেবে ট্রিট করি? মুয়ান্নাস হিসেবে, ফিমেল হিসেবে। সেই জন্য হাবিতত নেওয়া হয়েছে। আমালু হুম, হুম মানে তাদের, তাহলে আমাল হলো মুদাফ, হুম হলো কি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মানে কি হয়েছে, হাবিতাতের ফাইল, ফেলের ফাইল হয়েছে। তাহলে উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমল কি হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ওয়াফিন নার, ওয়া মানে এবং, ফিন নার, নার মানে আগুন, শাব্দিক অর্থ এখানে আগুন বলতে কি, জাহান্নাম, জাহান্নামের আগুন। ওয়াফিন নার, জাহান্নামে তারা কি করবে, থাকবে। হুম, হুম মানে তারা, খালিদুন, খালিদ মানে চিরস্থায়ী, ইটারনাল, ফরএভার আর কি। হুম খালিদুন মানে তারা সেই জাহান্নামে কি থাকবে, চিরকাল থাকবে। তাহলে আমরা এখানে কি পেলাম, ইমারতের মসজিদ আবাদ করার অর্থ পেলাম। এই আবাদ করার অর্থ কিন্তু সামনে অ্যাপ্লাই করতে হবে। আবাদ করা দুই ধরনের অর্থ করছি, একটা হলো ফিজিক্যাল আবাদ, আর একটা হলো আভ্যন্তরীণ আবাদ বা স্পিরিচুয়াল আবাদ। ফিজিক্যাল আবাদ বলতে আমরা বলছি মসজিদ বানানো, মসজিদের মেইনটেনেন্স
করা, মসজিদে যে কোনো ধরনের ত্রুটি দেখা দিলে সেগুলোকে রিপেয়ার করা, এটা হলো ফিজিক্যাল আবাদ। আর স্পিরিচুয়াল আবাদের ক্ষেত্রে আমরা কি বলছি? স্পিরিচুয়াল আবাদের ক্ষেত্রে বলছি আমরা এক নম্বরে সালাত প্রতিষ্ঠা করা, সেখানে জিকির, আল্লাহর জিকির, এবং জিকিরের ভিতরে কি বলছি? এলমি দর্শ বা কোরআন তালিম, তাফসির, মুযাকারা, মুদারাসা, এগুলো সবসময় চালু রাখা। এই যে এবার যেহেতু আসছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা এই যে কোয়ালিটির কথা বলা হয়েছে, আল্লাহ যে কোয়ালিটির কথা বলছেন, যারা আল্লাহ মসজিদ আবাদ করবে তাদের যোগ্যতা হবে আল্লাহর প্রতি ঈমান রাখবে, পরকালের প্রতি ঈমান রাখবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কয়টা হলো টোটাল? 5টা। আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে কি করা যাবে না? ভয় করা যাবে না। এই 5টা গুণ যাদের থাকবে তারা কি করবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ সমূহ এরাই আবাদ করবে। আবাদ করার অর্থ কি? এই যে আগে যে অর্থগুলো বলেছি আবাদ করার ক্ষেত্রে, আগের আয়াতে এই সেম অর্থ এখানে প্রযোজ্য। অর্থাৎ যারা মসজিদ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে, তাদের কাজ হলো 1 নম্বর মসজিদ প্রতিষ্ঠা করা, 2 নম্বর কাজ হলো মসজিদের মেনটেনেন্স, যত ধরনের মসজিদের মধ্যে ত্রুটি দেখা দেবে, ফিজিক্যাল ত্রুটি, ওগুলোকে কি করা? রিপেয়ার করা, ওগুলো সবসময় পরিপাটি করে রাখা। কিন্তু আমাদের আশ্চর্য হলো যে আমাদের নিজের বাসার চেয়ে, আমাদের অধিকাংশ এলাকায় দেখবেন যে আমাদের নিজেদের বাসার চেয়ে আল্লাহর মসজিদের অবস্থা খুব করুণ। হ্যাঁ। আপনি একজন ইমানদার হিসেবে আপনি কিভাবে সন্তুষ্ট থাকেন যে আমার ঘরের চেয়ে আল্লাহর ঘরটা নাজুক অবস্থায় পড়ে থাকে? এবং আমি গত বছর ফেসবুকের মাধ্যমে চট্টগ্রামের এক মসজিদের ছবি দিয়েছিলাম। আমার এক ছাত্র মদিনা ইউনিভার্সিটি পড়ে, সে পাঠাচ্ছে তার এলাকার একটা মসজিদের ছবি। এটা দেখে আমার এমন অবস্থা হয়েছে যে আল্লাহর মসজিদ এখনো এই বর্তমান যুগে একবিংশ শতাব্দীতে এরকম নাজুক মসজিদ দুনিয়াতে থাকতে পারে, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। তো আমি ওর ছবিটা নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। জাপান থেকে আমার এক স্টুডেন্ট, সে সরাসরি পুরা মসজিদের সমস্ত কাজের দায়িত্ব সে নিয়েছে। মানে পুরা টাকাটা সে একাই খরচ করেছে, আর কাউকে সেখানে কন্ট্রিবিউট করতে দেয় নাই। সে বলছে যে মসজিদের জন্য যা লাগে পুরোটা আমি দেবো, একাই দেবো। তো আমি যে বলতেছিলাম যে এই যে একেবারে এমন অবস্থা যে মাটির দেওয়াল দিয়ে বানানো, এবং সেটা ভাঙ্গা চূড়া, এমন অবস্থা যে চালক হইলে পড়ে যেতেছে, এরকম একটা অবস্থা ছিল। এবং সেটা এখন পাকা মসজিদ হয়েছে এবং গত বছর উদ্বোধন হয়েছে। যেটা বলতেছিলাম যে আমরা সবসময় মনে রাখতে হবে যে আমি যে এলাকায় থাকি, আমার এলাকার মসজিদটা আমার ঘরের চেয়ে যদি খারাপ হয়, তাহলে বুঝতে হবে যে আমার আল্লাহর ঘরের প্রতি আমার অনুভূতি, আল্লাহর ঘরের প্রতি আমার মহব্বত, আল্লাহর ঘরের প্রতি আমার টান কোন লেভেলের, সেটা আমাদের বুঝতে হবে। এজন্য সবসময় চেষ্টা করতে হবে যে মসজিদকে আবাদ করা মানে শুধু 2 ধরনের আবাদ করার ভিতরে আমরা 2 ধরনের মিনিং করেছি। একটা হলো ফিজিক্যাল আবাদ, একটা হলো কি স্পিরিচুয়াল আবাদ। এই দুইটাই চালু রাখতে হবে। আবার অনেক সময় দেখা যায় মসজিদ আবাদ করতে যে এমন অবস্থা হচ্ছে, এটা চাকচিক্য করতে 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 এমন অবস্থা করছে যে খালি শুধু বাহ্যিক দিকটাই আছে, কিন্তু ভিতরে কোনো স্পিরিচুয়াল কোনো ডেভেলপমেন্ট নেই। মনে করেন মসজিদ আমাদের গ্রামের মধ্যে একেবারে অজপাড়া গ্রাম, সেখানেও যে দেখছি মসজিদের বাইরের ওয়াল পর্যন্ত টাইলস করে রাখছে, কিন্তু মসজিদে 5 ওয়াক্ত নামাজই হয় না। তাহলে এই যে শুধুমাত্র আমরা কি করলাম? ফিজিক্যাল দিকটাকে গুরুত্ব দিলাম, কিন্তু স্পিরিচুয়াল দিকটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করলাম। এমনকি আমাদের এক আঙ্কেল আছে, প্রতিবেশী, উনি আমেরিকায় থাকে। উনি মসজিদে পুরা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর পুরা এক সেট বই মসজিদে গিফট করেছে, কিন্তু একটা মানুষ ওই গত 1 বছরে কেউ পড়ছে বলে বা কেউ নিছে বলে শোনা যায় নাই যে মসজিদ থেকে বই নিয়ে কেউ পড়ছে বা মসজিদে ঢুকার পরে কেউ পড়ছে। তার মানে এখানে ফিজিক্যাল স্ট্রাকচার দিয়ে নিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু স্পিরিচুয়াল দিক, যেটা মসজিদের আসল যে স্পিরিট, রূহ, সেগুলো থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এই দুইটা কোনোটাই করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র আপনি স্পিরিচুয়াল দিক গুরুত্ব দিবেন, কিন্তু বাহ্যিক দিক থেকে মসজিদ নোংরা হয়ে থাকবে। মসজিদের মধ্যে মানুষ গেলে বমি চলে আসবে, কার্পেটে সিজদা করতে গেলে নাকে গন্ধ আসবে, এরকম হতে পারবে না। ফিজিক্যাল যেরকম পবিত্র রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আবার স্পিরিচুয়াল দিক যেটা, এটাকে মসজিদে নিয়মিত নামাজ পড়া, মসজিদের মধ্যে জিকির চালু রাখা, মসজিদের মধ্যে এলমে দর্স চালু রাখা, কোরআন তালিম চালু রাখা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সমাজের সব শ্রেণী এখানে মসজিদের সাথে কানেকশন করা, বিশেষ করে যুবক শ্রেণী, ছোট ছোট বাচ্চা,
সবাইকে মসজিদমুখী করা, এগুলো সবগুলো আবাদের ভিতরে পড়ে। এই জন্য মসজিদ ম্যানেজমেন্ট যারা থাকবে তাদের দায়িত্ব হলো যে এই বিশেষ করে আমরা যারা ওয়েস্টে আছি, এই ওয়েস্টার্ন সোসাইটিতে বাচ্চাদেরকে কিভাবে মসজিদমুখী করা যায়, তাদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত করা যায়, সেজন্য নানামুখী কার্যক্রম পদক্ষেপ আমাদেরকে নেওয়া উচিত এবং আকর্ষণীয় পদক্ষেপ যেগুলো দ্বারা তারা যেমন আজকে আমাদের এই, আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি। আজকে আমাদের এখানে -42 সকালবেলা ছিল, যখন বাচ্চারা স্কুলে যায় তখন ছিল 38। তখন আমি বললাম যে ওদের কাছে স্কুলে যাওয়ার দরকার নেই। আমার মেয়ে তো কান্দা কাইটে পুরা একেবারে দরজা আটকে দিয়ে কাঁদতেছে, সে স্কুলে যাবেই আজকে। আমি বললাম যাইতে হবে না, সে যাবে। তার মানে কি, এই যে কয়েক মাস হলো মাত্র আসছে, দেখেন তার স্কুলের প্রতি মহব্বত এমন এক পর্যায়ে গেছে যে সে বাসার চেয়ে এখানে স্কুলকে প্রেফারেন্স দিচ্ছে। আমরা আমাদের মুসলমান হিসেবে আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে এমন ভাবে গড়ে উঠানো উচিত ছিল যে তারা মসজিদমুখী এতটা হবে যে মসজিদকে তারা নিজের বাসার চেয়ে বেশি প্রিয় প্রিয় মনে করবে। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এরকম যে মসজিদকে আমরা শুধুমাত্র কেউ মারা গেলে জানাজা নামাজের জন্য সবাই যাওয়া প্রয়োজন মনে করি, বাকি সময় যাওয়ার প্রয়োজন মনে করি না। এমন একটা অবস্থায় মসজিদকে আমরা নিয়ে গেছি। এই জন্য আবাদ যে শব্দটা, আল্লাহ তাআলা আবাদ 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 শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা কি শব্দ ব্যবহার করেছেন? ইয়া আমুরু। আবাদ করা মানে কি, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। একটা মসজিদকে আবাদ করার যে মিনিং, লিটারাল মিনিং বা টার্মিনোলজিক্যাল মিনিং, আবাদের যত ধরনের প্রয়োগ হতে পারে একটা জিনিসকে আবাদ করা। আপনি মনে করেন একটা জমি যখন আবাদ করেন, একটা বাড়ি যখন আপনি নির্মাণ করেন, বাড়ি কি শুধুমাত্র অর্ধেক পিলার দাঁড় করে রেখে দেন, নাকি সব কমপ্লিট বিল্ডিং হয়ে গেছে, বিল্ডিং হওয়ার পরে এটাকে যেরকম আপনি আবাদ করেন, আবাদ করার জন্য এটাকে একটা পানি টেপ নষ্ট হয়ে গেলে সাথে সাথে এটা ঠিক করেন, ফায়ার অ্যালার্মটার ব্যাটারি নষ্ট হয়ে গেলে সাথে সাথে রিপ্লেস করেন। মসজিদের মধ্যে এরকম হয় কিনা যে মসজিদের সবকিছু পারফেক্টলি হচ্ছে কিনা? এমনও হচ্ছে যে এক মসজিদের ছাদ দিয়ে পানি পড়ে বছরের পর বছর, কিন্তু কেউ রিপেয়ার করতেছে না। পড়তেছে, পানি পড়তেছে তো নিচে নিচে গামলা একটা দিয়ে রাখতেছে। এটা তো হতে পারে না। আপনার দায়িত্ব, আপনি যদি ম্যানেজমেন্টে থাকেন আপনার দায়িত্ব হলো এগুলো দেখাশোনা করা। কিন্তু আমাদের জন্য এগুলো দুর্ভাগ্য যে আমরা এই, বিশেষ করে যারা মসজিদ ম্যানেজমেন্ট আছে তাদের প্রত্যেকের এই আয়াতগুলো একবার তাফসীর সহকারে, ব্যাখ্যা সহকারে ভালোভাবে অনুধাবন করা উচিত, বোঝা উচিত যে আমি যে মসজিদের ম্যানেজমেন্টে আছি, দায়িত্বে আছি, আমার দায়িত্ব কি, কর্তব্য কি, আমি যেগুলো পালন করতেছি কিনা। না করলে আমার কাছে পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ এই যে মসজিদের কালা বলছে, তাদের উচিতই না কি করা, মসজিদ আবাদ করা। তাহলে মসজিদ আবাদ করতে পারাটা একটা যোগ্যতা। এই যোগ্যতাটা কোন কোন কোয়ালিটি থাকলে পরে আমার এই যোগ্যতাটা আসবে, যোগ্য কোয়ালিটি যদি কোনো কিছু শর্ট থাকে সেগুলো অর্জন করা দরকার। সেগুলো অর্জন করেই মসজিদের খেদমত করার জন্য আসা দরকার। মসজিদ এটা কোনো রাজনীতি চর্চার জায়গা না, কিন্তু আমরা মসজিদকে বানাইছি এটা পলিটিক্স করার একটা অন্যতম সেন্টার। কে কার বিরুদ্ধে লেগে থাকবে। পলিটিক্স বলতে নোংরা পলিটিক্স বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা হলো যে বাংলাদেশে তো আছে নোংরা পলিটিক্স, মানে তো এমন অবস্থা, কিছু কিছু তো আছে যে মসজিদের নাম দিয়ে টাকা পয়সা কালেকশন করে সব খেয়ে ফেলতেছে, জানেও না। এই যে গতকালকে দেখলাম ফেসবুকে এক মসজিদের ইমাম চাকরি ছেড়ে দিছে। কারণ কি, মসজিদের 5 লক্ষ টাকা কমিটি মেরে দিছে। সে জানে কমিটি মেরে দিছে, তাকে তাকে কোনো কিছু বলার সুযোগ দেয়নি, সে মসজিদ চাকরি ছেড়ে দিছে যে এই মসজিদে আমি চাকরি করবো। এরকম মানে এমনকি বিভিন্ন মসজিদে, এমন মসজিদ আছে বাংলাদেশে যে আপনার বাৎসরিক ওয়াজ করানো হয়, কালেকশন করানো হয়, ওয়াজের জন্য কালেকশন করা হয়। দেখা যায় ওয়াজের জন্য কালেকশন হচ্ছে 5 লাখ টাকা, ওয়াজে খরচ হচ্ছে 1 লাখ টাকা, বাকি 4 লাখ টাকা কমিটি ভাগযোগ করে নিয়ে গেছে। এমন ঘটনা আছে। এই জন্য পরকালে আল্লাহ এবং পরকালে বিশ্বাস প্রথম ফাউন্ডেশন। কারণ কি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস যদি না থাকে, ইমান যদি মজবুত না থাকে, আল্লাহ আমাকে পরকালে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথার জন্য আমার আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। পরকাল, এই যে ইয়াউমুল আখিরাত, তারপরে বলেছে পরকাল। আল্লাহর প্রতি বিশ্বাস করলে তো পরকাল এমনিতে চলে আসে। তারপরে ইমানের যে 6টা আরকান, এই 6টা রুকন থেকে, পিলার থেকে আল্লাহ তাআলা 2টা পিলার এখানে শুধুমাত্র উল্লেখ করেছেন, বাকিগুলো উল্লেখ করে নাই। কারণ যেরকম আমরা বলি না যে কান টানলে মাথা আসে, এরকম এই 2টা যদি আপনি চলে আসে, বাকি সবগুলো এমনিতে চলে আসবে। আল্লাহ এবং পরকালের বিশ্বাস, এই দুটো হলো সমস্ত বিশ্বাসের মূল ফাউন্ডেশন। এই 6টা
ইমানের যে 6টা আরকান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে 6টা আরকান, এই 6টার ভিতরে যদি এই 2টার ভিতরে কেউ মজবুতভাবে ঈমান আনে, বাকি সবগুলো এমনিতে চলে আসবে। এইজন্য আল্লাহর প্রতি মজবুত ঈমান থাকতে হবে, প্লাস পরকালে আমি যা করতেছি মসজিদ কেন্দ্রিক, আমি যদি মসজিদের মধ্যে দায়িত্ব অবহেলা করি, আমার কারণে যদি কোনো মুসল্লি নামাজ পড়তে না পারে, কোনো মুসল্লি যদি কষ্ট পায়, এমনকি আল্লাহর ঘরের যে সম্মান করা উচিত, মানুষ যদি সে সম্মান করতে ত্রুটি করে, এই মসজিদের মধ্যে যে ধরনের কাজ হওয়া দরকার এর বাইরে অন্য কোনো কাজ যদি মানুষ এখানে এসে চর্চা করে, তাহলে তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। এই যে জবাবদিহিতার অনুভূতি, পরকালে আল্লাহর কাছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মাকামা রাব্বিহি মানে রবের সামনে তাকে দাঁড়াইতে হবে, এই দাঁড়ানোর অনুভূতি যার ভিতরে আছে, সেই মসজিদকে মসজিদ ম্যানেজমেন্ট করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা ইন্নামা দিয়ে শুরু করছেন। এর বাইরে এই যোগ্যতা যাদের নাই, তাদের দ্বারা মসজিদ ইমারত হবে না। আকামা সালাত আমরা বলেছি, এমনকি এই ইকামাতে সালাত কায়েম করা, এটা নিয়ে ডক্টর ইউসুফ আল কারজাবী, আল্লাহ আমাকে জান্নাত নসিব করুন, উনি এটা নিয়ে এমন ব্যাপক আলোচনা করেছেন যে ইকামাতে সালাত বলছে যে আল্লাহ তাআলা যে ইসলামী রাষ্ট্রের যে 4 দফা কাজের কথা কোরআনে উল্লেখ করেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আকামুস সালাত, প্রথম দফা কাজে আল্লাহ বলছেন যে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেন, রাষ্ট্র ক্ষমতা কোনো মুসলিমকে, তখন সে প্রথম যে কাজটা করবে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে, সেটা আল্লাহ বলছে আকামুস সালাত, প্রথম দফা কাজ। 2 নম্বর কি ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। ও আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং খারাপ কাজের নিষেধ করবে। এই 4টার ভিতরে একটা রাষ্ট্রে যত কাজ আছে, সমস্ত কাজকে আল্লাহ তাআলা একেবারে প্রেসাইজ করে, একেবারে একটা ট্যাবলেটের মতো করে এক নাটশেলের ভিতরে ঢুকাই দিয়েছেন। এই 4 দফা কাজের ভিতরে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের কাজ আছে সব এর ভিতরে। এমনকি আকামাস সালাত, নামাজ কায়েম করা, এইটার ভিতরে আপনার একটা রাষ্ট্রের যত কিছু দরকার সব এর ভিতরে আছে। কিভাবে আছে আমি একটু এলাবোরেট আলোচনা করি। সালাত কায়েম করতে গেলে আপনার কি লাগবে? প্রথম তো মসজিদ লাগবে। আমি ব্যক্তিগতভাবে যদি চিন্তা করি, আমার নিজে দেখে চিন্তা করি, আমার কি লাগবে? ওযু করা লাগবে। তাহলে ওযু করতে হলে কি লাগবে? পানি লাগবে। এখন পানি হইলেই তো হবে না। নাপাক পানি দিয়ে ওযু করলে ওযু হবে? নাপাক পানি দিয়ে ওযু করলে ওযু হবে না। এখন পিওর পানি লাগবে। এখন পানি পিউরিফিকেশন, পানি মনে করেন আরব দেশে মরুভূমিতে অনেক দেশে পানি নাই, সেখানে তারা কি করে? সুয়ারেজের পানি রিসাইকেল করে। এখন এই সুয়ারেজের পানি, নাপাক পানি, যেটার মধ্যে প্রস্রাব পায়খানা কাপড় ধোয়ার পানি সবকিছু এটার দিকে গড়ায় গেছে, এগুলো যখন আবার যখন রিপেয়ার করা হবে, মানে পানিটাকে রিফাইন করা হবে, রিফাইন করতে হলে তাকে কি লাগবে? রিফাইন করার জন্য কোন কেমিক্যাল ইউজ করলে এটা রিফাইন হবে, সেই প্রসেস তাকে জানতে হবে, তাকে সায়েন্স পড়তে হবে। তাহলে 1 নম্বর হলো সায়েন্স পড়তে হবে, গেল এটা। আপনার নামাজ পড়তে হলে আপনার সতর ডাকতে হবে। সতরটা ডাকবো কি দ্বারা? কাপড় দ্বারা। এখন কাপড় আসবে কোথা থেকে? কাপড় তো আসমান থেকে নাজিল হয় না। কাপড় বানাইতে হলে মিল ফ্যাক্টরি, গার্মেন্টস লাগবে। সুতা তৈরি করার জন্য কারখানা লাগবে। এখন এই কারখানা তৈরি করতে, মিল ফ্যাক্টরি তৈরি করতে গেলে সেখানে ম্যানেজমেন্ট লাগবে। ম্যানেজমেন্ট পড়তে গেলে এমবিএ, বিবিএ লাগবে। সেখানে অ্যাকাউন্টেন্ট লাগবে। আগে গেল এটা। এমনকি আপনার অজু গেল, সতর টাকা গেল। আপনি ধরেন ইমাম লাগবে মসজিদে। ইমামের বেতন দিতে হবে। বেতন দিবে কে? সরকার। বেতনের হিসাব রাখতে হবে। হিসাবের জন্য অ্যাকাউন্টেন্ট লাগবে। মসজিদের জন্য কি লাগবে? মসজিদের জন্য ফ্যান লাগবে, মাইক লাগবে, মসজিদের জন্য কার্পেট লাগবে। এগুলো বানাবে কারা? এগুলোর জন্য মিল ফ্যাক্টরি লাগবে। মানে উনি ইউসুফ আল কারদাবী ইকামাতুস সালাত এটা দ্বারা এমন ভাবে ব্যাখ্যা করেছেন, বোঝাতে চাচ্ছেন যে একটা রাষ্ট্রের জন্য যা দরকার সবকিছু এই ইকামাতুস সালাত, ইতা যাকাত, আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার, তো এই 4 টার ভিতরে আছেই। এমনকি শুধুমাত্র ইকামাতুস সালাত যদি আপনি আল্লাহ যেভাবে করছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি বলেন ইমাম লাগবে, ইমামের জন্য তো আগে ইমামকে আগে কোয়ালিফাইড ইমাম বানাইতে হবে। বানানোর জন্য কি লাগবে? আপনার প্রতিষ্ঠান লাগবে। মাদ্রাসা তৈরি করতে হবে, হেফজখানা তৈরি করতে হবে। হেফজখানা না থাকলে, মাদ্রাসা না থাকলে ইমাম তৈরি হবে কোত্থেকে? ইমাম তো আপনাকে বানাইতে হবে। একাডেমিক প্রতিষ্ঠান তৈরি করতে হবে। শুধু প্রতিষ্ঠান না, আপনি মনে করেন এই যে মসজিদে একটা বিল্ডিং বানাইতে হবে। বিল্ডিং বানানোর জন্য ইঞ্জিনিয়ার লাগবে, আর্কিটেকচার লাগবে। এই আর্কিটেকচার, ইঞ্জিনিয়ার এরা করতে হবে। তারা তো ইঞ্জিনিয়ারিং সায়েন্স, ইঞ্জিনিয়ারিং তাদের পড়তে হবে।
তো বুয়েট থেকে হবে, চুয়েট থেকে হবে, রুয়েট থেকে হবে। তার মানে ওগুলো সরকারের দায়িত্বের ভিতরে পড়ে যাবে, ওগুলো তো প্রতিষ্ঠা করা। একটা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে একটা মাত্র নামাজ কায়েম করা যদি হিসাব করেন, চিন্তা করেন, তাহলে দেখবেন যে নামাজ কায়েম করতে গেলে একটা রাষ্ট্র পরিচালনা যা দরকার সবকিছু এর ভিতরে চলে আসে। এজন্য সালাত কায়েম করা এটা শুনতে যতটা সহজ শোনা যায়, যতটা সিম্পলি আমরা এটা তেলাওয়াত করি, বারবার প্রতিদিন পড়ি, কিন্তু এটার ইনার মিনিং অনেক ডিপ, অনেক ওয়াইড, অনেক কি বলবো, অল ইনক্লুসিভ, ব্যাপক। অনেক ব্যাপক। মানে এটার শুধুমাত্র আল্লাহ তাআলা বলছে, এই যে আপনি হয়তো মনে করতে পারেন যে আল্লাহ তাআলা একটা ইসলামী আল্লাযিনা মাক্কানাহুম ফিল আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, 4টা কথা বলে আল্লাহ শেষ করে দিয়েছেন। 4টা কথা দিয়ে একটা রাষ্ট্র চলতে পারে? আপনি যদি বলেন যে না, তারা কি করবে? ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে। এই যে ভালো কাজের আদেশ, এই যে ভালো কাজের আদেশ, এইটা পৃথিবীতে যত ধরনের ভালো কাজ হইতে পারে, সমাজের জন্য উপকারী, রাষ্ট্রের জন্য উপকারী, সব এর ভিতরে ইনক্লুড। আপনি তো আল্লাহ তাআলা কইবে না যে তুমি এই কাজটা করো, গরিবদের উপকার করো, তো আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক রাখো, অভাবীদের অভাব দূর করে দাও। এরকম একটা ডিটেইলস তো আল্লাহ না বলে কি করছেন? এক কথায় বলেছেন সমস্ত ভালো কাজ, দুনিয়াতে যত ভালো কাজ আছে সব তারা করবে। আরেকটা কি কাজ করবে? যত খারাপ কাজ, মনে করেন যে এই যে ইয়াবা, মদখোর, চোর, ডাকাত, তারপরে ইফটিজার, ছিনতাইকারী, তারপরে এই যে মনে করেন এখন দুদকের যে কাজ, দুদক কি করতেছে? দুর্নীতি যারা করতেছে তাদেরকে ধরতেছে। অথচ দুদকের ভিতরেই আবার দুর্নীতিগ্রস্ত লোক আছে, কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে। যাক, ওগুলো নিয়ে আলোচনা না করি। তো এই যে মনে করেন 4 দফা কাজ আল্লাহ দিয়েছেন, এর ভিতরে প্রথম দফা কাজ কি? আকামুস, তারা হলো নামাজ কায়েম করবে। এই জন্য এমনকি মসজিদের ম্যানেজমেন্টে যারা থাকবে, তাদের প্রথম কাজ হলো তারা নামাজ কায়েম করবে। কায়েম করা মানে এই নয় যে সে নিজে এসে মসজিদে নামাজ পড়বে, শুধু এর ভিতরে সীমাবদ্ধ না। সে নিজে সালাত পড়বে, কায়েম নিজে পড়বে, জামাতের সাথে পড়বে, নিয়মিত পড়বে, এবং নিজের ফ্যামিলিদেরকে, ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে নামাজের পাবন্দি করবে, নামাজের রেগুলার আদায় করার জন্য তাদেরকেও প্রিপেয়ার করবে সেভাবে। শুধু তাই নয়, তার অধীনস্থ যারা আছে সবাইকে সে নামাজের জন্য ব্যবস্থা করে দেবে। এটা হলো তার দায়িত্ব, তার কর্তব্য। আমি শুধু নামাজ পড়লাম এতে সীমাবদ্ধ থাকলে হবে না। এরপরে যাকাতের ব্যাপারে তো বললাম, জাকাত আদায় করবে কিভাবে? পরিপূর্ণভাবে বছর শেষে একবারে। এই আরেকটা জিনিস আমরা সবসময় করে থাকি, যেটা হলো যে আমরা প্রতি বছর মনে করি যে রমজান মাসে জাকাত দিলে বেশি সওয়াব হবে, এই জন্য রমজান মাস পর্যন্ত আমি জাকাত আদায়ের জন্য রেখে দিই আমরা। বিষয়টা এটা আমরা নিজেদের বানাই নিছি এইভাবে। কিন্তু জাকাত কখনো আপনার রমজান মাসে দিতে হবে এমন কোনো কথা ইসলামে নেই। জাকাত হলো আপনার বছর পূর্ণ হইলেই জাকাত আসবে। আপনি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী যখনই আপনি এই বছর যেই সময় জাকাত দিয়েছেন, এই বছর যেদিন আপনি জাকাত দিয়েছেন সেদিন থেকে আপনি দিন গণনা শুরু করবেন। যদি রমজান মাসে দিয়ে থাকেন তাহলে আগামী বছর রমজানে আসবে। যদি রমজান ছাড়া অন্য মাসে দিয়ে থাকেন অন্য মাসে আসবে। যেদিন আপনার বছর পূর্ণ হবে সেদিন থেকে আপনার জাকাত ওয়াজিব হয়ে গেছে। এজন্য বছর পূর্ণ হওয়ার আগেই আপনাকে জাকাত ক্যালকুলেশন করে বের করে রাখতে হবে। এবং ওই দিনের মার্কেট রেট যেটা, যদি আপনি স্বর্ণ থাকে, স্বর্ণের আপনি যেদিন বছর পূর্ণ হবে ওই বছর পূর্ণ দিনটাতে মার্কেটের যে গোল্ডের প্রাইস আছে ওই প্রাইস ধরে আপনার জাকাত ক্যালকুলেশন করতে হবে। তা আপনি রমজান মাসে আসলে যদি ক্যালকুলেশন করেন তাহলে সেই হিসাব মিলবে কিভাবে? মিলবে না। এই জন্য আপনি যদি রমজান দিতেও চান তাহলে আগের থেকেই যখন আপনার জাকাত ফরজ হবে ওই সময় ক্যালকুলেশন করে আপনার জাকাতের টাকা বের করে রাখতে হবে। কারণ ওই জাকাতে ওই টাকার উপরে আপনার কোনো হক নেই, আপনার কোনো অধিকার নেই, আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। এটা গরিবের হক হয়ে গেছে। আপনি প্রয়োজনে এটা কি করবেন, বেশি সওয়াবের আশায় হয়তো এক জায়গায় রেখে দিতে পারেন যে হয়তো পরে দিলাম। কিন্তু আপনার কেউ ওটা অবশ্যই সেপারেট করে ফেলতে হবে যেদিন আপনার ক্যালকুলেশন হবে সেদিনই। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে জাকাত শুধু আদায় করলে হবে না, জাকাত আদায় পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। এবং ইসলামের জাকাত আদায়ের যে পারপাস বা অবজেক্টিভ সেগুলো যাতে ফুলফিল হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জাকাত আদায়ের মাধ্যমে কিন্তু ইসলামের অন্যতম একটা টার্গেট হলো দারিদ্র বিমোচন। কিন্তু আমরা এমন স্টাইলে জাকাত দেই যে আমাদের জাকাত পেয়ে দরিদ্রের সংখ্যা আরো বাড়ে। এই বছর যে ভিক্ষুক সে হয়তো একা ভিক্ষা করছে, আগামী বছর নাতিপুতি সবগুলো নিয়ে আসবে জাকাতের কাপড় নিতে। কিন্তু অথচ আপনি যে একটা লোক
একটা এলাকার একটা গ্রামের যত মানুষ জাকাত দেয় সব জাকাত গুলো একত্রে করে যদি 1 বছরে 5 জন মানুষকে স্বাবলম্বী করে দেওয়া যায়, তাহলে পরের বছরে 5 জন মানুষ আবার জাকাত দিবে। 5 জন তো দরিদ্র তো কমলেই, বরং আরো 5 জন থেকে আগামী বছর আপনি জাকাত কালেকশন করতে পারবেন। কিন্তু আমরা সেটা না করে কি করি, যে ভিক্ষুকদেরকে সারা জীবন আরো ভিক্ষুক রেখে দিব, সেই প্ল্যান করে আমরা জাকাত আদায় করি। এই জন্য জাকাত আদায় করলে হবে না, জাকাত আদায়ের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এমনকি যে গত দিন আমরা যদি জাকাত নিয়ে আলোচনা করেছি, সেখানে অনেক প্রশ্ন ছিল যেগুলো আমরা আলোচনা করতে পারিনি। যেমন আপনি কাউকে জাকাত দিলে, একজন গরিব মিসকিনকে জাকাত দিলে তাকে কমপক্ষে 1 বছর তার ভরণ পোষণ চলে এমন পরিমাণ জাকাত তাকে দিতে হবে। যদি আপনি কম করে দেন, তাহলে তাকে দেওয়া উচিত হলো কমপক্ষে 1 বছর তার ভরণ পোষণ চলে এই পরিমাণ। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য 1 বছরের ফসল রাইখা বাকিগুলো কি করতেন, সব বিতরণ করে দিতেন। ওইখান থেকে নিয়েছেন যে আপনার গরিব মিসকিনকে দিলে কমপক্ষে 1 বছরের তার ভরণ পোষণের সমস্ত খরচ তাকে দিয়ে দিতে হবে জাকাত থেকে। মোট কথা হলো যে জাকাতটাকে বানাতে হবে দারিদ্রতা বিমোচনের একটা অন্যতম মাধ্যম। কিন্তু আমরা এটাকে জাকাত যাতে কখনো এমন না হয় যে এটাকে দরিদ্রদেরকে আরো দরিদ্র বানানোর কৌশল যাতে না হয়। আমরা কি করতেছি, মানুষ থেকে ভিক্ষুক বানানোর জন্য উৎসাহ দিতেছি জাকাত দেওয়ার মাধ্যমে। এই জাকাতের কাপড়ের নামে যা দেওয়া হয় এটা একটা মানুষের সাথে প্রতারণা, আল্লাহর সাথে প্রতারণা। এটা কোনো জাকাতই না। কারণ আপনি চিন্তা করেন যে এমন একটা কাপড় দেওয়া হচ্ছে যেটা একবার ধুইলে দ্বিতীয়বার আর পরা যায় না। আপনি কিভাবে চিন্তা করেন যে এই এই ডোনেশন দিয়ে এই জাকাত দিয়ে আপনি আল্লাহর কাছে সওয়াবের আশা করেন। অথচ আল্লাহ বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তাকিদ দিয়ে বলা হয়েছে, মানে নেভার এভার তুমি কখনো পাবে না, কোন নেকি পাবে না যতক্ষণ না তোমরা তোমার প্রিয় বস্তুকে কি করো, খরচ করো। আপনি জাকাতের টাকা দিয়ে কেমনে মনে করেন যে এটা আমার কাছে প্রিয়, এটা তো আপনারা ফ্রি দিলে আপনি কি নিবেন না। এই জন্য এই জাকাত কেন্দ্রিক সমাজ ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। যদি ইসলামী রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্র থাকলে তারা রাষ্ট্র কালেক্ট করতে, রাষ্ট্র তাদের বিতরণ করতো। বাংলাদেশে যে পরিমাণ সম্পদ আছে, প্রতি বছর যদি খালি জাকাত কালেকশন করা হয় এবং এই জাকাতের টাকা যদি দারিদ্রতা বিমোচনের জন্য ইনভেস্ট করা, মানে সঠিকভাবে প্রয়োগ করা হয়, তাহলে বাংলাদেশে দারিদ্র বিমোচন করতে 10 বছর লাগবে না। অথচ আমরা এইসব সবকিছু আমাদের আছে থাকা সত্ত্বেও আমরা কৃত্রিম ভাবে দারিদ্র হয়ে বসে আছি। আমাদের কি টাইম শেষ হয়ে গেছে মনে হইতেছে? ওকে, তাহলে ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এই আয়াতগুলো আরো ডিটেইলস আলোচনা করবো সামনে। আরো আয়াত এবং পরের যে আয়াতগুলো হচ্ছে 2টা আয়াত আপনারা পড়ে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ আয়াত দুটো। সেটা হলো কত নম্বর যেন, 23 এবং 24 নম্বর। এই 2টা আয়াত খুব ভালো করে পড়বেন আপনারা, 23 এবং 24 আয়াত সহকারে ইনশাআল্লাহ। এবং এই আয়াত আজকে যেগুলো অনুবাদ করছি এগুলো যে কিছু আরো ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তারপরে 23 এবং 24 আয়াত আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? মনে হয় প্রশ্ন নাই, কারণ তাহলে আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ে শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।